আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাহিদস লার্নিং হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। বার্ষিক পরীক্ষা 2024-এর ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের আজকে একটি আমরা প্রশ্ন দেখব। সম্পূর্ণ ভিডিও ক্লাসটি মনোযোগ দিয়ে দেখো এবং এখান থেকেও তোমাদের পরীক্ষাতে কমন পেয়ে যেতে পারো। তাহলে দেখো পরীক্ষার প্রশ্নটি কেমন হয়েছিল। পরীক্ষাটি 3 ঘন্টা সময়ব্যাপী অনুষ্ঠিত হয়েছিল, পূর্ণমান 100 নম্বরে। ক বিভাগে বহুনির্বাচনী ও এক কথায় প্রশ্ন থাকে। এখান থেকে সঠিক বা সর্বোৎকৃষ্ট উত্তরটি খাতায় লেখার জন্য 1 থেকে 25 পর্যন্ত প্রতিটি প্রশ্নের মান 1 করে দিতে হবে, 1 করে থাকবে। তো প্রথমে দেখতে পাচ্ছ বহুনির্বাচনী অংশ থাকবে। এখান থেকে প্রশ্নগুলো দেখে নাও। প্রশ্ন 1, জিও শব্দের অর্থ নিচের কোনটি? 2, 5, 9, 6, 4, 9, 2, 12 উপাত্তগুলোর প্রচুরক কত? 3, 4, 7, 9, 12, 14 পরিসংখ্যানের উপাত্তগুলোর মধ্য কত? 4, স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণ কয়টি? 5, 5/7 এর সমতুল ভগ্নাংশ কোনটি? 6, একটি অনুপাতের সমতুল অনুপাত কয়টি? 7, 5/2 কে শতকরায় প্রকাশ করলে কত হবে? 8, বীজগণিতে সংখ্যা প্রতীক কয়টি? 9, 5x, 3y, 2x, 7x পদগুলোর যোগফল কত? 10, একটি সংখ্যার 5 গুণ 30 সংখ্যাটি x হলে সমীকরণটি কোনটি? 11, z-6 = 11 সমীকরণটির মূল কোনটি? 12, নিচের কোনটি পরিমাপের জন্য কিলোমিটারে ব্যবহার করা হয়? 13, উপাত্ত কত প্রকার? 14, 1% জন্য নিচের কোনটি সঠিক? 15, একটি জিনিসের দাম জানা থাকলে একাধিক জিনিসের দাম জানা যাবে কোন নিয়মে? এরপর রয়েছে তোমাদের এক কথায় উত্তর। এখান থেকে 10টি প্রশ্নের উত্তর তোমাদেরকে দিতে হবে। প্রতিটি প্রশ্নের জন্য 1 নম্বর করে পাবা। প্রশ্ন 16, এক হালি কলার দাম 40 টাকা হলে একটি কলার দাম কত? 17, 11% ইকুয়াল কত? 18, 1 মিলিমিটার ইকুয়াল কত সেন্টিমিটার? 19, যেসব পদের বীজগাণিতীয় উৎপাদক একই তাদেরকে কি বলে? 20, -7z - 5z ইকুয়াল কত? 21, 5x + 10 ইকুয়াল 15 সমীকরণটির চলক কয়টি? 22, x + 5 ইকুয়াল 9 হলে x এর মান কত? 23, ফুটবল কোন ধরনের বস্তু? 24, 2, 5, 7, 8, 2, 6, 10 উপাত্তসমূহের প্রচুরক কত? 25, রেখাচিত্রের উলম্ব অক্ষকে কি বলা হয়? এরপর রয়েছে খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন ও রচনামূলক প্রশ্ন। এখান থেকে তোমাদের টোটাল 13টি প্রশ্ন উত্তর দিতে হবে। সবগুলো প্রশ্নের জন্য তোমরা 2 নম্বর করে টোটাল 26 নম্বর পেয়ে যাবা। প্রশ্নগুলো দেখে নাও। প্রশ্ন 1, 2p - 5 = 5 সমীকরণের সমাধান করো। 2, মধ্যক কাকে বলে? উদাহরণ দাও। 3, আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য 12 সেন্টিমিটার, প্রস্থ 5 সেন্টিমিটার এবং উচ্চতা 2 সেন্টিমিটার হলে আয়তন কত? 4, 1, 2, 6, 7, 8, 9, 10, 11 সাংখ্যিক মানের উপাত্তসমূহের প্রচুরক নির্ণয় করো। 5, 8 কেজি চালের দাম 240 টাকা হলে 2 কেজি চালের দাম কত? 6, রিমার বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব 300 মিটার হলে বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব কত সেন্টিমিটার? 7, রেজা কোনো পরীক্ষায় 600 নম্বরের মধ্যে 360 নম্বর পেল, ওই পরীক্ষায় মোট নম্বর ও প্রাপ্ত নম্বরের অনুপাত কত? 8, 7a - 5bc + 8d / 5m রাশিটিতে কয়টি পদ আছে এবং পদগুলো কি কি? 9, 3x + 4y - 5z এবং 2x + 2y - 3z এই রাশি দুটির যোগফল কত? 10, 9, 17, 20, 11, 7, 19, 12, 16, 14, 22, 21 উপাত্তগুলোর মধ্যক নির্ণয় করো। 11, একটি মুদ্রার পুরুত্ব 3 মিলিমিটার হলে 20টি মুদ্রার পুরুত্ব কত সেন্টিমিটার? 12, x - 3 = 10 সমীকরণের সমাধান করো এবং সমাধানের শুদ্ধি পরীক্ষা করো। 13, একটি সংখ্যার দ্বিগুণের সাথে 5 যোগ করলে যোগফল 17 হয়। এক চলক বিশিষ্ট সমীকরণ গঠন করে সংখ্যাটি নির্ণয় করো। তারপর তোমরা দেখতে পাচ্ছ রচনামূলক প্রশ্ন। এখানে দৃশ্যপট নির্ভর। এখানে তোমাদের টোটাল 7টি প্রশ্নের উত্তর দিতে হবে। 7টি প্রশ্নের জন্য 7 সাথে 49 নম্বর পেয়ে যাচ্ছ। 10টি প্রশ্ন থেকে কিন্তু 7টি প্রশ্নের উত্তর দিতে হয়। প্রশ্ন 1, কোন ছাত্রাবাসে 200 জন ছাত্রের 40 দিনের খাবার মজুত আছে। 10 দিন পর ওই ছাত্রাবাসে আরো 50 জন ছাত্র আসলো। প্রশ্ন ক, ওই পরিমাণ খাদ্যে 50 জন ছাত্রের কতদিন চলবে? প্রশ্ন খ, বাকি খাদ্যে তাদের কতদিন চলবে? 2 নং প্রশ্ন, কমলার দাম 25% বেড়ে যাওয়ায় 500 টাকা পূর্ব অপেক্ষা 5টি কমলা কম পাওয়া যায়। প্রশ্ন ক, প্রতি ডজন কমলার
বর্তমান দাম কত? প্রশ্ন খ 500 টাকায় পূর্বে কতগুলো কমলা পাওয়া যেত? 3 নম্বর প্রশ্ন x = 5a + 7b + 9c, y = b - 3a - 4c, z = c - 2a 2b + a তিনটি বীজগাণিতীয় রাশি। প্রশ্ন ক x এর রাশিটিতে a b c এর সহগগুলোর যোগফল কত? প্রশ্ন খ x - z = কত? প্রশ্ন গ দেখাও যে x + y + z = 3a + b + a + 2b + a এর মান কত? 4 নম্বর প্রশ্ন 7x + 5y + 6z, 6x + 3y + 4z, 5x + 4y + 7z তিনটি বীজগাণিতিক রাশি। প্রশ্ন ক রাশি তিনটির যোগফল নির্ণয় করো। প্রশ্ন খ ক এর প্রাপ্ত ফলাফল থেকে 2x + 3y + 4z বিয়োগ করো। প্রশ্ন গ খ এর প্রাপ্ত ফলাফলে x = 1, y = 2, z = 3 বসিয়ে মান নির্ণয় করো। 5 নম্বর প্রশ্ন 7x - 3 = x + 21 একটি সরল সমীকরণ। প্রশ্ন ক প্রদত্ত সমীকরণটি কোন ধরনের সমীকরণ এবং কেন? প্রশ্ন খ সমীকরণটি সমাধান করো। প্রশ্ন গ x = 3 হলে প্রদত্ত সমীকরণের শুদ্ধি পরীক্ষা করো। 6 নং প্রশ্ন একটি সংখ্যা x এবং এর 5 গুণের সাথে 3 যোগ করলে যোগফল সংখ্যাটি 3 গুণ অপেক্ষা 19 বেশি হয়। প্রশ্ন ক সংখ্যাটি নির্ণয় করো। প্রশ্ন খ x = 8 হলে সমীকরণটির শুদ্ধি পরীক্ষা করো। 7 নম্বর প্রশ্নে রয়েছে একটি আয়তাকার জমির দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। জমিটির পরিসীমা 24 মিটার। জমিটির ঠিক মাঝ বরাবর আড়াআড়িভাবে 1 মিটার চওড়া রাস্তা আছে। প্রশ্ন ক আয়তাকার জমিটির ক্ষেত্রফল নির্ণয় করো। প্রশ্ন খ রাস্তা দুটির মোট ক্ষেত্রফল নির্ণয় করো। 8 নম্বর প্রশ্ন একটি ট্রাকে 14 ফুট × 6 ফুট × 10 ফুট জায়গায় 2 ফুট × 2 ফুট × 1 ফুট আকারের কার্টুন ভরে পরিবহন করা যায়। প্রশ্ন ক কার্টুনের আয়তন কত ঘনফুট? প্রশ্ন খ ট্রাকটিতে মোট কয়টি কার্টুন পরিবহন সম্ভব? প্রশ্ন গ 10টি কার্টুন রঙিন কাগজ দিয়ে মোড়াতে কি পরিমাণ কাগজ লাগবে? 9 নম্বর প্রশ্ন নিচে 20 জন শ্রমিকের সাপ্তাহিক সঞ্চয় টাকায় দেওয়া হলো। প্রশ্ন ক উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুযায়ী সাজাও। প্রশ্ন খ উপাত্তগুলোর মধ্যক নির্ণয় করো। প্রশ্ন গ শ্রমিকদের সাপ্তাহিক সঞ্চয়ের গড় নির্ণয় করো। 10 নম্বর প্রশ্নে বলেছে বাংলাদেশ ক্রিকেট দলের কোনো এক খেলায় ওভার প্রতি রান নিচের সারণীতে দেওয়া হলো। এখান থেকে তোমাদের প্রশ্ন জানতে চাই রানের গড় নির্ণয় করো। খ রানের প্রচুরক নির্ণয় করো। গ প্রদত্ত তথ্যের আলোকে রেখাচিত্র অঙ্কন করো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই সেশনটিতে আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয় পরীক্ষার প্রশ্ন নিয়ে আলাপ আলোচনা করলাম। সম্পূর্ণ ভিডিও ক্লাসটি মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী সেশনে আমরা ইংরেজি টপিক নিয়ে আলোচনা করব। পরবর্তী সেশনে তোমাদের সাথে আবারও দেখা হবে। ধন্যবাদ সবাই।